চরিত্রটার নাম হচ্ছে অভিমন্যু। অভিমন্যু এই প্রথমবার আমি কোনো স্বামীর চরিত্রে অভিনয় করেছি। তো অভিমন্যু আর জিয়ার একটা সম্পর্ক আছে, একটা বিবাহের সম্পর্ক, প্রেমের সম্পর্ক, বন্ধুত্বর সম্পর্ক। এবারে এই সম্পর্কের মাঝখানে যখন রণজয় ঢোকে, মানে যে চরিত্রটা শোন করছে, এই চরিত্রটা একটা অদ্ভুত একটা কি বলবো মেটামরফোসিস হয়। একটা নিজের ভেতরে একটা অন্যরকম মানুষকে সে নিজে চিনতে পারে, এবং এই তিনজনের একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি কিন্তু খুব অড। সেটা ছবিটা না দেখলে বোঝা যাবে না, সেটাই প্র্যাকটিক্যালি এই ছবির ইউএসপি। আর খুবই ফ্ল্যামবয়েন্ট একটা চরিত্র, ভীষণ শাহরুখ খানের মতন আর কি, দুহাত তুলে গান করে, নাচ করে তার বউয়ের জন্য। তো খুবই মজা পেয়েছি এই চরিত্রটা। ঋষভের জীবনে কোনো যদি আছে, মানে যদি এমনটা হতো বা যদি এমনটা না হতো? মাঝে মাঝে মনে হয় পুরো জীবনটাই যদি হয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে। বাট হ্যাঁ, মানে সবার জীবনেই তো যদি থাকে, কিন্তু ওই লাইফ ইজ ফুল অফ পসিবিলিটিস। তো যদি এটা না হতো তাহলে আজকে আমি এখানে দাঁড়িয়ে থাকতাম না, যদি তুমি না থাকতে তাহলে তুমি আমাকে ইন্টারভিউ করতে না। তো সব কিছুই একটা বৃহৎ ইউনিভার্স আমাদেরকে চালনা করে। তো ঋষভ ওটাতেই বিশ্বাস করে। ছবি নিয়ে কি বলবে দর্শকদের? শুটিংয়ের এক্সপিরিয়েন্স যদি কিছু শেয়ার করো। বা বুমটা নামাই। হ্যাঁ, আর ছবির এক্সপিরিয়েন্স বলতে খুবই শীতের মধ্যে শ্যুট হয়েছে। আমার মনে আছে লন্ডনে বোধহয় লাস্ট 15 বছরে সব থেকে বেশি শীত পড়েছিল যখন আমরা এই ছবিটা শুটিং করছি, এবং প্রচণ্ড স্নোফল হচ্ছিল, এবং প্রায় -12-13। তার মধ্যে আমাদের সবাইকে শর্ট দিতে হচ্ছিল, কষ্ট হচ্ছিল। বাট আমাদের টিমটার মধ্যে একটা এরকম উষ্ণতা ছিল, একটা ওয়ার্মথ ছিল, যে ওই ঠান্ডাটা ফিল হয়নি। এবং আমরা প্রচণ্ড হই হই করে শ্যুট করেছি। আমি, শন, দিদিপ্রিয়া, আমরা প্রচণ্ড মজা করেছি শ্যুটের মাঝে মাঝে। আমরা ছবি তুলেছি, হাঁস দেখেছি। তো ভীষণ ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স এই ছবিটা শুট। থ্যাংক ইউ সো থ্যাংক ইউ। জিজ্ঞেস করছি, মিডিল করে যাও না।